আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। ফটোশপ বেসিক বাংলা টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল 14 পর্ব। আজকে আমরা জানব ট্রান্সফর্ম টুল, পাপেট টুল, এডিট মেনু থেকে পাপেট টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল, এগেইন, স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প, rotate clockwise, flip horizontal, flip vertical। চলুন শুরু করা যাক আজকে আমাদের টিউটোরিয়াল। তার জন্য আমি প্রথমে নতুন একটা নিউ ওপেন করতে হবে। তা আমি নিউ ফাইল থেকে নিউ অথবা শর্টকাটে কন্ট্রোল এন, আমি এটাকে 1500 বাই 1000 করে দিলাম। রেজলিউশন 72 রাখলাম। নাম দিলাম আমার ব্যাকগ্রাউন্ড, আমি হোয়াইট রাখলাম। এখানে দেখুন ইমেজের সাইজ দেখাচ্ছে 4.29 MB। আমি এটাকে ওকে করলাম, ওপেন হলো। এখানে আমি কিছু ইমেজ কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি, সেগুলো দেখার জন্য এগুলো আমি কপি করে নিলাম। এটাকে বলা হয়েছে কিভাবে সিলেকশন কপি করতে হয়। আপনারা যারা আমার আগে টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা দেখে নেবেন। আমি এটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি এই ইমেজটাকে ফুল নেব না, এটাকে আমি শুধু ইমেজটাকে নেব। আমি ইমেজটাকে রিফাইন করে নিলাম। এগুলো ভিতরে স্মার্ট স্টাডিজ দিলাম, ভিতরে এগুলো ওকে করলাম। কন্ট্রোল সি চাপলাম এবং এই ফাইলের উপরে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমি এটা সাদা হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিই। কন্ট্রোল ব্যাক পেজ দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা শো করবে। এই দেখুন এখানে সাদা আছে, আমি সাদাটাকে এক্সিকিউটিভ স্টোরের সাথে ডিলিট করে দিলাম। এটার সাহায্যে ডিলিট হয়ে গেল। এখন আমি এইগুলো ট্রান্সফর্ম করব। অটো সিলেকশন লেয়ার আছে, হ্যাঁ লেয়ার ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম। এখান থেকে এডিট পাপেট টুলের কাজটা দেখানোর পরে দেখাচ্ছে আগে ফ্রি ট্রান্সফর্ম করলাম। এখন এটাকে আমি পুরো নিচে করতে পারি অথবা শর্টকাটে কন্ট্রোল ট্রি ট্রান্সফর্ম টুল চলে আসবে ফ্রি ট্রান্সফর্ম। এখানে এটাকে আমি আমার প্রয়োজন মতো বড় ছোট করে করতে পারি। তবে ট্রান্সফর্ম করার সময় শিফট চেপে ট্রান্সফর্ম করাটা অনেক ভালো। কন্ট্রোল অল্টার শিফট অথবা শিফট অল্টা চেপে ট্রান্সফর্ম করা, চারদিক থেকে ছোট হবে, এখানে তখন সমস্যা হবে না। তারপর হচ্ছে এডিট ফ্রি ট্রান্সফর্ম, যে ট্রান্সফর্মটা করেছে এটা কন্ট্রোল দিয়ে করলে আবার অ্যাগেন হবে। অ্যাগেন স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প, এগুলো খুবই জানা প্রয়োজন। তাছাড়া এই জিনিস আছে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। তো স্কেল ট্রান্সফর্মের মতোই কাজ করে, তবে একেবারে এরকম না, ট্রান্সফর্ম মতোই কাজ করে। এটা কিন্তু অলরেডি দেখুন রেজলিউশন অবস্থা 12টা বেজে গেছে। ঠিক আছে, কাজ করি, কন্ট্রোল স্মার্ট অবজেক্ট করে নিই। এখন যদি আমি কন্ট্রোল স্মার্ট অবজেক্ট করে নিই,
এত বড় ছোট করলে রেজোলিউশন না কাটে। তারপর হচ্ছে এডিট, রোটেট। রোটেট তো জানি যে কত অ্যাঙ্গেল করতে হবে, কোন দিকে রোটেট করবে। রোটেট, এই দেখুন এটা রোটেট কিন্তু হচ্ছে, এই যেদিকে যাবেন এটা রোটেট। এডিট, ট্রান্সফর্ম, স্কিউটা অনেক দরকার। স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, ওয়ার্প। স্কিউ দেখুন যেদিকে টানবো সেদিকে কিন্তু নিয়ে আসতেছে, এটাকে এদিকে অথবা উপরের দিকে। স্কিউ সাধারণত দুই সাইডে সাইডে নিয়ে যায় স্কিউর। তারপর হচ্ছে আমি আগের অবস্থায় নিয়ে গেলাম কন্ট্রোল জেড দিয়ে। ডিস্টর্ট, এই দেখুন ডিস্টর্টের কাজ প্রায় স্কিউর মতোই। এখানে আমি যখন দৌড়ি দেখ, ভালো করে খেয়াল করুন, এখানে যখন আমি দৌড়ি ওই দেখুন না ছোট্ট একটা ইয়ার মতো আছে, বাগান অবস্থা আসতেছে, খেয়াল করুন বাগান অবস্থা আসতেছে। আর উপরে এই যেগুলোতে কিন্তু কি পরিমাণ হাইট পরিবর্তন আছে তা কিন্তু দেখাচ্ছে। আর কোন দিক থেকে যাবে, স্কিউটা কোন দিক থেকে হবে, মিডল থেকে হবে, যে সাইড থেকে দেই দেখুন স্কিউটা কিন্তু সাইড থেকে হবে, অর্থাৎ সাইডের থেকে যাবে। এখানে কিন্তু অপশন বারে সবগুলো শো করবে। তারপর হচ্ছে আপনার এডিট, এটাকে ওকে করি টিচিন দিয়ে, টিচিনের মাধ্যমে। আবার এডিট, ট্রান্সফর্ম, পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ টুলটা প্রায় ইয়ার মতোই কাজ করে, প্রায় ইয়ার মতো কাজ করে পার্সপেক্টিভ টুলটা। তবে এটাকে সুন্দর করে আগানো যায়, খেয়াল করুন একই অবস্থায় কোন দিক থেকে এটা মিডল দেওয়ার সাথে সাইড উপর থেকে নিচে করতে পারেন, উপর থেকে নিচে করতে পারেন চাইলে, আবার চাইলে নিচে থেকে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে পার্সপেক্টিভের কাজ। এটাকে আমি দিলাম, যা দিলাম আগের মতো হয়ে গেল। তারপর হচ্ছে আপনার ওয়ার্প টুল, খুব একটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে ওয়ার্প টুল। কাজটা জায়গাতেই রেখে করার জন্য। হ্যাঁ, এই যে ওয়ার্প টুলের কাজ, মাউস দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ। ওয়ার্ড টুল কাজ। এইখানে ওয়ার্ড টুল যখন আমি সিলেক্ট করব অনেকগুলো টুল দেখাবে, এই দেখুন এখানে অনেকগুলো টুল দেখাচ্ছে। আমি আবার দেখাচ্ছি জন্য ওয়ার্ড সিলেক্ট করার কথাটা বলতে বলেছি, এখানে অনেকগুলো টুল দেখাবে। কাস্টমার আছে কিরকম করতে যাবেন, এটা আপনি কাস্টমার করছি যদি প্রিন্ট করেন তাহলে দেখুন কিরকম হয়ে গেল, আর্টস লোয়ার করলে কিরকম হয়ে গেল, তারপর হচ্ছে ব্লার করলে কিরকম একটা ফলাফল দিচ্ছে, তারপর হচ্ছে টুইজার, অর্থাৎ এগুলো কিন্তু আপনার ম্যানুয়াল লেভেলে কাজ করতে পারবেন। আমি আপনি ওই টুইজ থেকে এটাকে আবার ইয়া করে করা যাবে, ম্যানুয়ালি করা যাবে, দেখুন ম্যানুয়ালি কাজ করা যাবে। আর টেস্টটা কোন দিকে হবে এখানে কিন্তু দেখুন আবার বলছি যে এখানে কাজ করতে সময় খেয়াল করবেন যে এইটা কোন দিকে যাবে, এটা মিডল আছে, আপনি সাইডে দেন তাহলে কিন্তু এই যে সাইডে যাচ্ছে, এটা যদি আপনার লেফটে দেন ওদিকে যাবে। অর্থাৎ এইখানে দেখুন এই যে ব্লেন্ডিং অপশন, চাইলে আপনি কমাতে পারেন বাড়াতে পারেন, বা এখানে এখানে কি ফলাফল হচ্ছে ব্লেন্ডিং অপশন বাড়ালে, এখানে হাইট উইট আছে, এটা করে করতে পারেন। এভাবে করতে পারেন, অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যাল কি পরিমাণ হবে। তো এটা গেল আপনার এডিট টুলের
ট্রান্সফর্ম ওয়ার্ডপ্রেসের কাজ। এখানে দেখানোর মতো যেটা আছে সেটা হলো এই যে এখানে দেখুন ফ্লিপ হরিজন্টাল আছে। আমি যখন ক্লিক করবো সাথে সাথে দেখবো যে হরিজন্টাল দিকে ঘুরে গেছে, অর্থাৎ মনে হচ্ছে ছবিটাকে এরকম ছিল এরকম হয়ে গেছে। এখন ফ্লিপ হরিজন্টাল করার জন্য আমি যদি এটাকে এখন এডিট থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিই, ছবিটা পুরোটা উল্টে যাবে, উল্টে গেছে আসলে এরকম উল্টে গেছে। এখন এই হচ্ছে আপনার টুলের কাজ, ট্রান্সফর্ম টুলের কাজ, কিউ, রোটেট, এগুলো আপনার বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো দ্রুত বুঝতে পারবেন। আর যা না বুঝবেন আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আশা করি এটার সঠিক এবং সুষ্ঠু উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে একটা টুল আছে নতুন, এটা CS5 থেকে যোগ হয়েছে, সেটা হচ্ছে পাপেট ওয়ার্প টুলটা। দেখুন এটা অন্য টুলের চেয়ে ভিন্ন। এখানে মোড আছে, আমি এখানে রেঞ্জ চাইলে এখানে আমি যদি মোড পয়েন্ট চাই দিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ এগুলো নিখেত কাজের জন্য খুব ইয়ে করে করতে পারবো। আমি এখন দেখুন এখানে যে এই যে ভল হচ্ছে, আবার দেখুন এই যে ভল, এই বলটাই কিন্তু নাড়াবে। এই যে দেখুন এই যে এটাকে বেস করে এটা কিন্তু নড়ছে। যখন আমি এটাকে ইয়ে করবো দেখুন এখন কিন্তু এটা বেস হয়ে গেছে, এটা বেস করে কাজ করতেছে। একই অবস্থায় এটা এভাবে কাজ করে, এটা এভাবে কাজ করে। আশা করি আমার এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। আপনারা পাপেট ওয়ার্প টুল নিয়ে আরো বেশি গবেষণা করবেন, তাহলে এটা বুঝতে বেশি ইয়ে হবে। কিছু লেখাপড়া করতে হবে, লেখাপড়া যত করবেন এগুলোর উপর নিয়ে তত এগুলো দ্রুত বুঝে যাবেন। চাইলে আপনারা আমার ফটোশপ সবগুলো ভিডিও পেতে চাইলে আপনারা আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি যা ভিডিও আপলোড করব সব আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।